হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর না, আজ কোনো ব্লগ ভিডিও না, আজ একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, খুবই অল্প মশলার মধ্যে আর খুব টেস্টি হয়। একবার অবশ্যই তোমরা ট্রাই করো। আর পুরো রেসিপিটা দেওয়া রইল আমার ভিডিও এতে, তো তোমরা প্লিজ দেখে নিও। আর চলো কিভাবে করেছি সেটা শুরু করা যাক। কড়াতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাংসটাকে কি দিয়ে মাখছি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। প্রথমে দিলাম নুন, তারপরে দেব হলুদ, তারপরে একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে সেইটাকে ভালো করে মাখতে হবে, একটু ভালো করে। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে জিনিসটা করছিলাম, তো সেজন্য ক্যামেরাটা একটু এদিক ওদিক করছে, তার জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নিও। এই যে ভালো করে মাংসটাকে আমি মাখাচ্ছিলাম। আর এটা হাত দিয়েই মাখাবে, তোমরা হাতে একটা গ্লাভস পরে নেবে, তাহলে তোমাদের যে হলুদের দাগগুলো লাগবে না হাতের মধ্যে, যারা কিনা পছন্দ করো না। আর হাত দিয়ে মাখালে জিনিসটা ভালো হবে। তারপরে আমি একদম তেলটা গরম হওয়াতে গরম তেলের মধ্যে আমি এক এক করে মাংসগুলো ছেড়ে দিয়েছিলাম। একটু মাংসগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজবে না, তাহলে মাংসটা ছিবড়ে মতন হয়ে যাবে। মাংসটাকে হালকা ভেজে তুলে নেবে। তারপরে আমি আদার্স মাংসগুলোও দিয়ে ভালো করে ভেজে সবটা তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে একটু সঙ্গে সঙ্গে আলু দিয়ে নুন দেবে না, তাহলে জল কাটবে আলু থেকে। কিছুক্ষণ ভাজার পরে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো, ওই তেলের মধ্যেই আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ। না, আমি কোনো রকম গরম মশলা দেইনি তেলের মধ্যে, বা তেজপাতাও দেইনি, আমি একদম ডাইরেক্ট পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর তখন এত মেঘ করেছে, বিশ্বাস করো, এত মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, তাই জন্য ফোনের লাইটটা জ্বালিয়েই আমি কাজ করছিলাম। তো আরেকটা কথা এখানে আমি কি বলবো তোমাদের সাথে, এটা পরে আমি শেয়ার করব। তারপরে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই ওই পেঁয়াজটা যেই ব্রাউন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুবই এখানে রসুন কম নিয়েছি, আর শুকনো লঙ্কাও আমি খুব কমই ইউজ করেছি, খুব একটা বেশি আমি শুকনো লঙ্কা ইউজ করি না, যেহেতু মাংস কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাতে ভালো হয়, তাই শুকনো লঙ্কাটা দিয়েছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে আদা রসুনের পেস্ট থেকে। তারপরে আমি দিয়েছি ওতে একটু টমেটো বাটা। আর এখানে আমি দুটো ছোট ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, বেশি বড় নেইনি, তাহলে অনেক বেশি হয়তো গ্রেভি হতো, কিন্তু আমি অত গ্রেভি চাইছিলাম না, একদম কষা করেছিলাম বলে অল্প। দেখো, মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, টমেটো আদা রসুন পেস্টটা থেকে পুরো তেল ছেড়ে দেওয়ার পরে আমি যে মেন জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে মশলাটা। এর মধ্যে আছে তোমার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা, চিকেন মশলা না, মিট মশলা, আর তার মধ্যে সামান্য নুন, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নেবে। আমি কখনোই গুঁড়ো মশলা ডাইরেক্ট দেই না, আমি এইভাবে জলে গুলে নিয়ে দিই, তাতেই কিন্তু টেস্ট ভালো হয় আর ওটা মিক্সচারটা খুব সুন্দর আসে। তারপরেই দেখবে তোমরা তেলটা পুরো ছেড়ে গেছে একদম। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা তুলে পরে দেখো তেলটা পুরো ছেড়ে গেছে মশলা থেকে। তারপরে আমি ওটাকে আরও একটু কষিয়ে নিয়ে কষাচ্ছিলাম, যত মশলা বেশি কষাবে না মাংস তত বেশি টেস্ট হবে। মশলা থেকে যদি মশলা গন্ধ বেরোয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে আমি মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। আমি অনেকটা টাইম নিয়ে মাংসটাকে কষাই, হালকা ভেজে নিলে কিন্তু মাংস তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, আমি কখনোই কাঁচা মাংস রান্না করি না, আমি মাংস হালকা সব সময় ভেজে রান্না করি। একটু হয়তো তেলটা বেশি যায়, কিন্তু তবুও আমি ভেজে রান্না করি, আমি কাঁচা মাংস রান্না করি না। তার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে তোমরা কষিয়ে নেবে। আমিও এখানে ভালো করেই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটাই আমার অসুবিধা হচ্ছিল এখানে, যে আমার বাঁ হাতে ক্যামেরা ছিল আর ডান হাতে আমি খুন্তি নাড়াচ্ছিলাম, তো আমার খুব একটু অসুবিধাই হচ্ছিল।
তারপরে দেখো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম একটুখানি, তারপরে আবার ভালো করে ঢাকাটা তুলে আমি ভালো করে মাংসটাকে কষাচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে মাংসটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবে। আমিও তাই করেছি, দেখো মাংসটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা তুলে যেটা আমি করি সেটা জানি না তোমরা কে কীরকমভাবে রান্না করো, আমি কিন্তু এইভাবেই মাংসটাকে রান্না করি। এই যে ঢাকা তুলে জলটা একদম যখন মানে কমে এসছে, আমি তার মধ্যেই কিন্তু এই যে কষার মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে সানরাইজের গরম মশলা, যেটা আমি ব্যবহার করি, শাহি গরম মশলা। এটা সত্যিই খুব ভালো, তো আমি এটাই ব্যবহার করি, খুব সুন্দর এটা। এই সানরাইজ শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। আমি যে জল দেওয়ার পর যে ঝোলটা টকবক করে ফোটে তার মধ্যে দিতে হয় না, আমি এরকম করি না, আমি কষাতেই দিয়ে দিই। আর যেহেতু মাংসটা কষা ছিল, ঝোল ছিল না, অনেক বেশি গ্রেভি আমি করিনি, মাংস একদম কষা করেছিলাম, তো আমি দিয়ে দিয়েছিলাম। এইভাবে দিয়ে ভালো করে তারপরে একটু জল দেবে, দিয়ে ভালো করে ঢাকা দেবে। এই যে দেখো কত সুন্দর কালার এসছে, তাই না বলো? খুব সুন্দর কালার এসছে, আর সত্যিই খেতে খুব অপূর্ব হয়, মানে এত ভালো হয় না খেতে মাংসটা, তোমার কি বলবো। তো মাংসটা এভাবেই করে দেখো, খুব ভালো লাগবে। দেখো একদম ডাইরেক্ট কড়া থেকে নামিয়ে নিয়েছি, মাংস আমার রেডি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।